নদীর ধারের ছোট্ট গ্রাম নুরাবাদের রোজার শেষ দিনগুলোতে এক অদ্ভুত আনন্দের হাওয়া বইতে থাকে। চারদিকে সাজ সাজ রব, কেউ নতুন কাপড় কিনছে, কেউ সেমাই আর পোলাওয়ের আয়োজন করছে। কিন্তু ছোট্ট আলিফের মনে আনন্দ নেই। তার বাবা দরিদ্র একজন মৃৎশিল্পী। এই বছর ভালো আয় হয়নি বলে ঈদের নতুন জামা কেনার সামর্থ্য নেই। ঈদের চাঁদ উঠতেই পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ে। চারদিকে আতশবাজির রঙিন ঝলকানি, হাসির আওয়াজ। কিন্তু আলিফ চুপচাপ বসে থাকে নদীর ধারে। হঠাৎ সে দেখতে পায়, নদীর ওপারে এক অদ্ভুত আলো জ্বলছে। কৌতূহলবশত সে সেখানে পৌঁছায়। গিয়ে দেখে, এক বৃদ্ধা বসে আছেন, চোখে মুখে রহস্যময় হাসি। বৃদ্ধা বললেন, কেন মন খারাপ তোমার, ছোট্ট বন্ধু? আলিফ ম্লান হেসে বলল, ঈদ আসছে, কিন্তু আমার নতুন জামা নেই। বাবা চেষ্টা করলেও কিনতে পারেননি। বৃদ্ধা আলতো করে হাত রাখলেন আলিফের কাঁধে, বললেন, ঈদের জাদু শুধু নতুন জামায় নয়, আনন্দ আর ভালোবাসায়। যাও, তোমার যা আছে তা নিয়ে ঈদ উদযাপন করো, দেখবে জাদু সত্যি হবে। পরদিন সকালে আলিফ পুরনো কিন্তু পরিষ্কার কাপড় পরে ঈদের নামাজে গেল। নামাজ শেষে যখন সবাইকে সালাম দিচ্ছিল, তখন এক বিস্ময়ে অপেক্ষা করছিল তার জন্য। গ্রামের ধনী ব্যবসায়ী রহমত চাচা তার জন্য এক নতুন পাঞ্জাবি আর জুতো এনেছেন। চমকে উঠে আলিফ জানতে চাইল, চাচা, আপনি জানলেন কিভাবে? রহমত চাচা মৃদু হেসে বললেন, রাতের বেলা এক বৃদ্ধা স্বপ্নে এসে বললেন, ঈদের জাদু ছড়িয়ে দিতে। আলিফ অবাক হয়ে ভাবল, একই সেই বৃদ্ধা যাকে সে নদীর ধারে দেখেছিল। ঈদের সত্যিকার জাদু কি তাহলে ভালোবাসা আর উদারতায়? সে খুশিতে কেঁদে ফেলল। বুঝতে পারল, ঈদের আসল জাদু নতুন জামার চেয়ে অনেক বড়। এটি ভাগাভাগি, ভালোবাসার আর মনের বিশুদ্ধ আনন্দের উৎসব।